السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকে আমরা সুনানে ইবনে মাজা শরীফ থেকে কিতাবুত তিজারাত এখান থেকে পড়ব হাদিস 2220 নাম্বারিং বিভিন্নতা থাকতে পারে বিভিন্ন জায়গায়। কোন নুসখায় আবওয়াবুত তিজারাত লেখা হয়েছে, কোথাও কিতাবুত তিজারাত লেখা হয়েছে। তিজারাতুন একবচন, বহুবচনে তিজারাতুন। শাব্দিক অর্থ হল তাকলিবুল মাল ওয়া তা'ওয়িদুহু লিগারদির রিবহ, লাভবান হওয়ার জন্য, লাভ করার জন্য সম্পদের হাত বদল করা, এটাই হলো তিজারাত, ব্যবসা। ব্যবসার মাধ্যমে কি হয়? সম্পদ এক হাত থেকে আর এক হাতে যায়। এভাবে করে মানুষ লাভবান হয়, যেটাকে আমরা বলি ব্যবসা। এক কথায় তিজারাতের বাংলা অর্থ হলো ব্যবসা বাণিজ্য। তো এটার আওতা অনেক বড়। শরীয়তের পরিভাষায় কুল্লু মুআমালাতিন মুসিলাতিন ইলা কাসবিল মাল, প্রত্যেক ওই মুআমালা যেটা সম্পদ অর্জনের দিকে মানুষকে নিয়ে যায়, যার মাধ্যমে সম্পদ অর্জিত হয়, সেটাই হলো তিজারাত। সেটা সাওয়াউন কানাত বাইআন আও সালামান আও ইজারাতান, এটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে হতে পারে। বাইয়ে সালাম আছে, এগুলোর সামনে সংজ্ঞা বলা হবে, এর মাধ্যমে হতে পারে, অথবা ইজারা বা ভাড়া দেওয়ার মাধ্যমে হতে পারে। যে পদ্ধতিতেই হোক না কেন, প্রত্যেক ওই মুআমালা যার মাধ্যমে কাসবে মাল বা সম্পদ অর্জিত হয়, সেটাকেই বলা হয় তিজারা। এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, তিজারাত। এর কারণ হলো যে এই ব্যবসার বিভিন্ন পদ্ধতি আছে, এটা একটা না। এই বিভিন্ন পদ্ধতি বোঝানোর জন্য এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। প্রথম বাব, বাবুল হাসে আলাল মাকাসিব, সম্পদ উপার্জনের প্রতি উদ্বুদ্ধকরণ। ইসলামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্পদ উপার্জনের প্রতি উৎসাহিত করেছেন। একজন মানুষ সম্পদ উপার্জন না করে অন্যের সম্পদে জীবন ধারণ করবে, এটা ইসলামের শিক্ষা না। অন্যের উপরে বোঝা হয়ে থাকবে, এটা ইসলামের শিক্ষা না। তো এখানে সম্পদ উপার্জনের প্রতি যে সমস্ত তারগিব রয়েছে, সেই ধরনের কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। মাকাসিব, মাকসাবের বহুবচন। মাকসাব বিমান আল কাসব, মানে উপার্জন। উপার্জন বলতে কি, কাসব বলতে কি বোঝায়? ওয়াহুয়া কুল্লু মা ইয়াকুনু সাবাবান ফি তাহসিলিল মাল, প্রত্যেক ওই কাজ যেটা তাহসিলে মালের সবব হয়, সম্পদ অর্জনের কারণ হয়ে দাঁড়ায়, এটাই হলো
কাজ, উপার্জন। এর ভিতরে তেজারাত হতে পারে, জেরাত হতে পারে, এছাড়াও অন্যান্য যত পেশা আছে এগুলো হতে পারে। ওয়াল খিয়াতা ওয়াল হিয়াকা, একটা হলো সুতা তৈরি করা আর একটা কাপড় তৈরি করা। ওয়াসাইরাল হেরাফ, এছাড়াও অন্য যত সম্পদ উপার্জনের পেশা, বৈধ পেশা আছে, কাল হেরাসাতে ওয়াল নিজারাতে ওয়াল ইজারাতে ওয়াল মুসাকাতে ওয়াল কিরাদে, এগুলো বিভিন্ন সম্পদ উপার্জনের সবব বা আসবাব, উপায়, অবলম্বন। কেউ কাঠের কাজ করে, কেউ পানি সেচের কাজ করে। এভাবে পৃথিবীতে মানুষ সম্পদ উপার্জনের জন্য বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে থাকে, যেটাকে আমরা পেশা বলে থাকি। এই পেশাদারিত্বের যত কাজ আছে এগুলো সব মাকাসেবের অন্তর্গত। এগুলো সময়ের সাথে পরিবর্তনশীল এবং এটা দিন দিন পরিবর্তন হয়, কিন্তু যতই পরিবর্তন হোক না কেন সেক্ষেত্রে ইসলামের একটা বিধান আছে। এই বিধানের মধ্য থেকে আমরা যা সম্ভব সেটা করব, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গবেষকরা বলতেছেন যে পরিবর্তিত পৃথিবীতে মানুষের এই পেশাগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ থেকে 50 বছর পরে দেখা যাবে যে এমন কিছু পেশা আসতেছে যেটা এখন নেই, আবার এখন এমন কিছু পেশা আছে যেটা হয়তো 10-20 বছর পরে বিলুপ্ত হয়ে যাবে, এই পেশা আর পাওয়া যাবে না। যেমন আমাদের দেশে মাঝির নৌকা ছিল। মাঝির নৌকার হইল নৌকায় সুই দেওয়া থাকে, এতে করে বিশেষ করে মহিলারা বিভিন্ন জায়গায় যেত পর্দার সাথে, যাতে পর্দা রক্ষা হয়। আস্তে আস্তে করে এটা উঠে যাচ্ছে। হ্যাঁ, এটা খুঁজেই পাওয়া যায় না মাঝির নৌকা। তো আর কিছুদিন গেলে পরে পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা হয়তো এগুলো চিনবেই না। তো এভাবে পরিবর্তন হবে। আবার নতুন নতুন পেশা এই সমস্ত জায়গায় যোগ হচ্ছে। বিশেষ করে এখন অনলাইনে বিভিন্ন রকমের উপার্জনের মাধ্যম সৃষ্টি হয়েছে এবং এটা হালকা না, এটার দ্বারা বড় একটা অর্থ উপার্জিত হচ্ছে। বহু মানুষ এর দ্বারা তাদের কর্মসংস্থান হচ্ছে। যেমন ধরো, এই যে ইউটিউবে ভিডিও আপলোড করে, একটা চ্যানেল করে, এখান থেকে অনেক টাকা উপার্জন করে, এটাকে বলা হয় ইউটিউবিং, মানে ইউটিউবার। কিছু মানুষ আছে তারা এটাকে পেশা হিসাবে নিয়েছে, এর দ্বারা তারা বেশ ভালো টাকাও অর্জন করতেছে। প্রথম দিকে এটা মানুষ মনে করত যে এটা শুধু বিনোদনের মাধ্যম, কিন্তু এখন এটা বিনোদনের মাধ্যম না। এর পিছনে এক একজন মানুষ ইনভেস্টও করতেছে। স্টুডিও তৈরি করার জন্য সাউন্ড সিস্টেম, ভালো ক্যামেরা, এগুলো তারা ইনভেস্ট করতেছে, এরপরের দ্বারা ইনকামও করতেছে। আজ থেকে 50-100 বছর আগে কিছু পেশা যা আমরা শুনিও না, পেশার নাম জানি বলতেন। এরকম পেশা তো ছিল, এই যে একটা বললাম, যেমন মাঝির নৌকা ছিল। এরপরে মনে করো এই যে কি বলে, আমাদের দেশে কাঠ কাটার জন্য, বড় গাছ কাটার জন্য ছিল, মাচার মতো বানাইয়া উপরে একজন থাকতো আর নিচে দুইজনে টানতো, করাতি বলা হইতো এদেরকে। এটা একটা পেশা ছিল।
এই করাতিরা এইভাবে গাছ ফাটতো, এখন এটা সমিলে মেশিনে ফাড়া হয়। ওই পেশায় এখন আর লোক নেই। এরপরে এই যে হাতে আর্ট করত, এটা একটা পেশা ছিল। ওপরে একজন আর্টিস্ট ছিল লতিফ খান, বুড়া মানুষ, তো বিভিন্ন হাতে আর্ট করত। এখন এই সব জায়গায় ডিজিটাল ব্যানার স্থান করে নিয়েছে। এখন তারা এই হাতে আর আর্ট করে না, এগুলো মানুষ করতে যায় না। এখন ডিজিটাল ব্যানার তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনে। এভাবে পরিবর্তিত পৃথিবীতে বিভিন্ন রকমের পেশা আসবে, আবার অনেক পেশা বিলুপ্ত হয়ে যাবে। তো সবই এই মাকাসেবের অন্তর্গত। এক্ষেত্রে ইসলাম একটা শরীয়তে মানে নির্দিষ্ট গণ্ডি দিয়ে দিয়েছে, কতগুলো মূলনীতি দিয়েছে। এর আওতায় থেকে তুমি নতুন পেশা বের করো, উপার্জন করো, অসুবিধা নেই। তো ইসলাম মানুষকে কর্মহীন করতে চায় না, তাকে কর্মচঞ্চল করতে চায়। সে কাজ করবে, উপার্জন করবে, নিজের উপার্জনের দ্বারা সে নিজের পায়ে দাঁড়াবে। এটাই ইসলামের শিক্ষা। তবে এটা আমরা বিশ্বাস করব না যে আমরা কাজ না করলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, বা এই কাজ আমাকে খাওয়াইতেছে, এই চাকরি দ্বারা আমি বেঁচে আছি, এটা না। আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, কিন্তু যেহেতু দুনিয়া দারুল আসবাব, আল্লাহই হুকুম দিয়েছেন আবার সবক গ্রহণ করার জন্য, মাধ্যম গ্রহণ করার জন্য। এজন্য আমরা এই মাধ্যমগুলো অবলম্বন করব, কিন্তু রিজিক দেবেন কে? আল্লাহ। বিহি ক্বালা হাদ্দাসানা আবু বকর ইবনু আবি শাইবাতা ওয়া আলী ইবনু মুহাম্মদ ওয়া ইসহাক ইবনু ইব্রাহিম ইবনে হাবিব ক্বালু حدثنا أبو معاوية قال حدثنا الأعمش عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله عنها وعنهم قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أطيب ما أكل الرجل من كسبه। আতিয়াব বলা হয় হালাল এবং পরিশুদ্ধ। সবচেয়ে হালাল এবং পরিশুদ্ধ রিজিক মা আকালা রজুলু মিন কাসবিহি, সেটা হলো ওই খাবার যেটা একজন ব্যক্তি তার নিজের উপার্জন দ্বারা খায়। নিজের উপার্জিত যে জিনিসটা মানুষ খায় সেটাই হলো সবচেয়ে হালাল। এখন প্রশ্ন আসতে পারে যে একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, নিজে উপার্জন করতে পারে না, তখন তো তাকে তার সন্তান যারা তাদের উপরে নির্ভর করতে হয়। সন্তানরা এই পিতামাতার খাবারের ব্যবস্থা করে থাকে, তাহলে সেই শেষ বয়সে কি সে সবচেয়ে ভালো খাবার খেয়ে যেতে পারবে না? তখন তো সে কর্মহীন হয়ে যায়। বলা হয়েছে ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, কোনো ব্যক্তির সন্তান সেও তার কামাই। এই সন্তানের পিছনে সে অনেক খরচ করেছে, তাকে শিশুকাল থেকে লালন পালন করে যোগ্য করে তুলেছে। অতএব এই সন্তান তার একটা কামাই। অতএব সেই সন্তান যা কামাই করে তাকে খাওয়াবে, এটাও মনে করতে হবে মিন কাসবিহি, এটা তার নিজেরই উপার্জিত খাবার। এখানে সন্তানকে কাসব বলা হয়েছে, ওয়া সুম্মিয়াল ওয়ালাদু কাসবান লিয়ান্না ওয়ালাদার রজুলে বাদুহু ওয়া হুকমু বাদিহি হুকমু নফসিহি, কারণ এই সন্তান ওই ব্যক্তির থেকেই এসেছে, তার একটা পার্ট, অংশ। আর ওই ব্যক্তির যে হুকুম, তার পার্টেরও একই হুকুম, তার বাজ বা জুজ তার একই হুকুম। অতএব ওই সন্তান কামাই করা মানে তার কামাই করা। অন্য রিওয়ায়াতে মুসনাদে আহমদের ভিতরে একই মর্মে হাদিস এসেছে
ইন্না ওয়ালাদার রজুলে মিন আতিয়াবে কাসবিহি, একজন ব্যক্তির সন্তান তার উপার্জিত সবচেয়ে হালাল বস্তু। ফাকুলু মিন আমওয়ালিহিম হানিআ, অতএব তোমরা সন্তানদের সম্পদ থেকে নির্দ্বিধায় ভক্ষণ করতে পারো, প্রফুল্ল চিত্তে ভক্ষণ করতে পারো, এতে মনে কোনো প্রকারের হীনমন্যতা যেন না আসে যে আমি নিজের কামাই খাইতে পারলাম না, আর একজনের কামাই খাচ্ছি, এরকম যেন না হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার সম্পদ সবই তোমার পিতার। সন্তানকে লক্ষ্য করে বলা হয়েছে যে তুমি আর তুমি যা উপার্জন করছো সব কার? পিতার। তবে এখানে শরী হুকুম বুঝতে হবে। আনতা ওয়া মালুকা লিআবিকা, এখানে লামটা কি? আল্লামা ইবনু রাসলান বলেছেন যে লিআবিকার লামটা লিল ইবাহা লা লিত তামলিক। এর দ্বারা বোঝা যায় না যে ওই সন্তানের উপার্জিত সব সম্পদের মালিক বাবা হয়ে যাবে। যদি মালিক বাবা হয়ে যায় তাহলে ওই সম্পদের যাকাত বাবাকে আদায় করতে হবে, কিন্তু শরীয়ত তো এটা বলে নাই। সন্তান সম্পদ অর্জন করছে, হজ করতে হবে কার? সন্তানের। যাকাত দিতে হবে কার? সন্তানের। কোরবানি দিতে হবে কার? সন্তানের। অতএব লিআবিকার অর্থ এই না যে বাপ মালিক হয়ে গেছে। লিআবিকা লাম লিল ইবাহা, অর্থাৎ বাবার জন্য বৈধ হবে ওই সম্পদ ভোগ করা। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ছাড়াও আবু দাউদ শরীফ কিতাবুল বুয়ু ওয়াল ইজারাত বাবুর রজুলে ইয়াকুলু মিন মালি ওয়ালাদিহি, তিরমিজি শরীফ কিতাবুল আহকাম বাবু মা জাআ ফি তাখয়িরিল গুলামে বাইনা আবাওয়াইহি ইযা ইফতারাকা, এই দুই কিতাবেও বর্ণিত হয়েছে, আবু দাউদ এবং তিরমিজি শরীফে। এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ। এছাড়া নাসাই শরীফে কিতাবুল বুয়ু বাবুল হাসে আলাল কাসবে, সেখানেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের এই হাদিসটির হুকুম বর্ণনা করতে গিয়ে শারিহিন বলেছেন যে হাদিসটি সহিহ। তবে আল্লামা বুসিরি বলেছেন হাজা ইসনাদুন রিজালুহু সিকাতুন, এই সনদের সমস্ত রাবি সিকা, ইল্লা আন্নাহু মুনকাতিউন, কিন্তু সনদটি মুনকাতি, কারণ এখানে রাবি আছে ইয়াজিদ ইবনে মিকসাম লাম ইয়াসমা মিন মাইমুনা বিনতে কারদাম ওয়া আসলুহু ফিস সাহিহাইন ওয়া গায়রুহুমা মিন হাদিসে উমর ইবনে আল-খাত্তাব। তবে এই হাদিসের আরও সনদ রয়েছে, মোতাবাআত রয়েছে, এই জন্য এই হাদিসটিকে সর্বোপরি সহি বলতে হবে। বিহি ক্বালা হাদ্দাসানা হিশাম ইবনু আম্মার ক্বালা হাদ্দাসানা ইসমাঈল ইবনু আইয়াশ আন বাহির ইবনে সাদ আন খালিদ ইবনে মাদান আনিল মিকদাম ইবনে মাদি কারাব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা কাসাবার রাজুলু কাসবান আতিয়াবা মিন আমালি ইয়াদাইহি, কোনো ব্যক্তি এর চেয়ে পবিত্র কোনো উপার্জন করতে পারে না যে সে নিজ হাতে উপার্জন করবে। অর্থাৎ নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে কোনো ব্যক্তির জন্য অধিক পবিত্র কোনো উপার্জন সম্ভব না। ওয়ামা আনফাকার রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা,
আর কোনো ব্যক্তি যদি নিজের জন্য খরচ করে, নিজের পরিবারের জন্য খরচ করে, নিজের সন্তানের জন্য খরচ করে, নিজের খাদেমের জন্য খরচ করে, এই সমস্ত খরচ তার আমল নামায় সাদকা হিসেবে লেখা হবে। এখানে দেখো নবীজি বলেছেন, মা কাসাবার রজুলু কাসবান আতিয়াবা মিন আমালি ইয়াদাইহি। কোনো ব্যক্তি যা উপার্জন করে এটা অধিক পবিত্র না মিন আমালি ইয়াদাইহি, তার নিজের হাতের উপার্জনের চেয়ে। নিজের হাত দিয়ে যেটা সে উপার্জন করে এর চেয়ে কোনো অধিক পবিত্র উপার্জন সে করতে পারে না। এখানে বলা হয়েছে মা কাসাবার রজুলু, মহিলারা কি তাহলে উপার্জন করবে না? তাদের কথা তো এখানে বলা হয়নি। আসলে এখানে তাগলিবান পুরুষের কথা বলা হয়েছে। অতএব ওয়াকাজাল মারআতু, মহিলাদেরও একই কথা, নিজ হাতে উপার্জন করা এটা সবচেয়ে পবিত্র উপার্জন। তবে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা হলো যে ইসলামের যে সমাজ ব্যবস্থা সেখানে এই উপার্জনের দায়িত্বটা মৌলিকভাবে পুরুষদের উপরে, তারা উপার্জন করবে। আর মহিলাদের দায়িত্ব হলো তাদবিরুল মনজিল, ঘর গুছানো, ম্যানেজমেন্ট। আমরা এটাকে কাজই মনে করি না, মনে করি যে একজন মহিলা এনজিওতে চাকরি করে অথবা একটা অফিসে চাকরি করে বা অন্য যে কোনোভাবে সে কিছু টাকা কামাই করতেছে, সে বড় কাজ করতেছে। আর যারা কাজ করে না তারা অনেক সময় নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে, জিজ্ঞেস করে আপনার পেশা কি, কাজ কি? কিছু করি না। কিন্তু আসলে সে তো সব করতেছে, এবং ওই একটা চাকরির চেয়ে সে যে বিরাট দায়িত্ব তার ঘরে পালন করতেছে, এটা আরো অনেক বেশি মূল্য, এর অনেক বেশি। কারণ সে একটা কাজ করতে গিয়ে অনেক কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, অনেক কাজ তার দ্বারা হচ্ছে না। একটা ভিডিওতে দেখছি, এটা অনেক শিক্ষণীয় থাকে অনেক সময়, যে একটা অনুষ্ঠানে বাচ্চারা যার যে মায়ের সম্পর্কে বক্তব্য দিতেছে, কার মা কি, মায়েরা সন্তানদেরকে নিয়ে গেছে। এখন একজন বলতেছে আমার মা ডাক্তার, সে রোগীদেরকে ইঞ্জেকশন দেয়, সে মানুষকে চিকিৎসা করে, ভালো হয়ে যায়। আর একজন বলতেছে আমার মা টিচার, অমুক সমুক। এখন একটা মেয়ে বলতেছে যে তার মা বাবার মুখ ছোট হয়ে গেছে, যে আমার সন্তান কি বলবে, আমি তো কিছুই করি না। কিন্তু সেই সন্তানটা বুদ্ধিমান, ট্যালেন্ট, সে দাঁড়িয়ে বলল যে আমার মা একজন ডাক্তার। আসলে সে কোনো ডাক্তার না। যখন আমার জ্বর হয়, অসুস্থতা হয়, সে আমার সেবা শুশ্রূষা করে, আমাকে ঔষধ খাওয়ায়, আমাকে সুস্থ করে তোলে। আমার মা একজন শিক্ষক, সে আমার সব পড়া গুছিয়ে দেয়। আমার মা একজন মানে যত কাজ সে করে সেগুলোকে সে সব তুলে ধরছে। শেষ পর্যন্ত সেই আলোচনায় সবাই তাকে ধন্যবাদ দিয়েছে, সেই ফার্স্ট হয়েছে। যে অন্যান্য ছেলেদের বা মেয়েদের মা তারা একটা কাজ করতেছে, আর এর মা একই সাথে সব কাজ করতেছে। সে একজন ভালো বাবুর্চি, সে একজন ভালো ডিজাইনার, সে বিভিন্ন দেখবো ঘরের অনেক কারুকার্য মেয়েরা করে না, ঘর সাজানোর জন্য। তো এগুলো অবমূল্যায়ন করা ঠিক না। হ্যাঁ, পুরুষ মহিলার কর্মক্ষেত্র আলাদা,
ইসলাম কাউকে কর্মহীন করে না, কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। এবং এই যে অবস্থা, এটা যদি না থাকে তাহলে সংসার জীবন এটা বড় বিপদের মুখে পড়ে যায়। দেখা যায় যে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, তো সন্তানদেরকে তারা সময় দিতে পারে না, বা স্বামী স্ত্রীর ভিতরে যতটুকু হৃদ্যতা থাকা দরকার সেটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। এবরাত এর জন্য একটা ঘটনা বলি, যে আমরা শিক্ষারও বিরোধী না, কর্মেরও বিরোধী না, তবে সেটা শরীয়ত সম্মতভাবে হতে হবে। একবার ঢাকা ভার্সিটির একজন শিক্ষক, আমি নাম বলবো না, উনি খুব প্রভাবশালী একজন শিক্ষক, উনি ডবল ডক্টর এবং খুব ভালো একজন শিক্ষক। উনি আমাকে ফোন করছেন, পরিচয় দিয়ে তারপরে বলছেন যে আপনি হয়তো মনে করতেছেন যে আমি কেন আপনাকে ফোন করছি, তো আমি একটা সমস্যার ভিতরে আছি, তো আমাকে কেউ একজন আপনার নাম্বার দিয়েছে আপনার সাথে আলাপ করার জন্য। অর্থাৎ এরপরে সে সব ঘটনা বলল, যে তার ওয়াইফ, স্ত্রী, সেও অনেক বড় শিক্ষিত এবং পিএইচডি করার জন্য তাকে লন্ডনে পাঠাইছে সে নিজের টাকা দিয়ে, কিন্তু সেখানে গিয়ে সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে এবং তার সন্তানও আছে। কেমন কথা, এটা উনি মানাই নিতে পারেন না, এটা ওনার উপরে খুব বড় আঘাত হিসেবে আসছে। তো এটা মানসিকভাবে উনি বিপর্যস্ত হয়ে পড়েছেন, যে তার একটা সন্তান আছে, এই অবস্থায় মা যদি সংসার থেকে চলে যায়। তো এই অবস্থায় তার এক ছাত্র একদিন তাকে জিজ্ঞাসা করছে যে স্যার, আপনাকে খুব বিমর্ষ মনে হচ্ছে, খুব টেনশনের মধ্যে আছেন। তো বলছে যে হ্যাঁ। তো ওই ছাত্র খুব কাছের, সে তার কাছে সব বলছে। তো ওই ছাত্র আমার কথা বলছে যে আপনার হুজুরের সাথে একটু আলাপ করেন, তিনি কোনো ভালো পরামর্শ বা আপনাকে কোনো সান্ত্বনা দিতে পারবেন। তো আমার এখানে শর্ষিনার ছাত্র ছিল, পরে ঢাকা ভার্সিটিতে যে ভর্তি হয়েছে। তো বলল একবার সে এরকম তাকে দেখার জন্য লন্ডনে গেছে, যাওয়ার পরে ওখানে শুধু সে না, তার সন্তান আছে, পিএইচডি করার জন্য সে গেছে, অনেক সময় লাগবে, সন্তানকে নিয়ে গেছে, নিজের মাকে অর্থাৎ ওই লোকের শাশুড়ি তাকেও নিয়ে গেছে। তো উনি টিকিট করে সেখানে গেছেন দেখতে, কিন্তু দেখছেন ঠিকই, কিন্তু কোনো সাক্ষাৎ হয় না, স্বামী স্ত্রী একত্রে থাকার কোনো সুযোগ হয় নাই। এবং আরও মারাত্মক কথা, সে সব কথা আমাকে বলছে যে নিজের মাকে দিয়া কিছু টাকা দিয়ে দিছে, যে ও আসছে কেন, ওকে চলে যেতে বলো, অথবা সেখানে পতিতালয় আছে, বলছে যে এই টাকা দিয়ে দাও, এখানে অনেক পতিতালয় আছে, এর কোনো জায়গায় তাকে যাইতে বলো, আমার কাছে আসতে নিষেধ করো। তো এই বিষয়ে সে খুব আফসোস করছে। তো তাকে আমি অনেক কথা বলছি, কিন্তু আসলে এটা কেন হয়েছে? একজন মহিলা বিবাহিত, সে পিএইচডি করতে যাবে বিদেশে, যেখানে বছরের পর বছর তাকে থাকতে হবে, সেখানে তার কোনো মাহরাম পুরুষ বা স্বামী থাকবে না, এটা কি শরীয়ত অনুমতি দেয়? আজকে যদি সে শরীয়তের হুকুম মানত, তাহলে এই বিপদ তার আসতো না। পরে সেই লোককে অনেক কথা আমি বলছি, তো কিছুটা সে স্বাভাবিক হয়েছে। আমি বলছি যে
ওই স্ত্রীর জন্য আপনার এত আফসোস করার দরকার নেই। মানে স্ত্রীর কথা সে ভুলতেই পারে না। তো পরে একবার আসছিল শশীনা মাহফিলে, আমার কাছে আসছে দেখা করার জন্য। পরে তো মাহফিলের সময় অনেক আমাদের পুরান ছাত্ররা থাকে, মাহফিলে আসে, হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ করে। আমার অনেক ছাত্র আছে, আমি 21 বৎসর শিক্ষকতা করি। অনেক ছাত্র আছে যাদের দাড়ি চুল সাদা হয়ে গেছে, তো মনে হয় যেন আমার চেয়ে বয়সে বড়। তো এরকম বড় বড় ছাত্ররা অনেক জায়গায় শিক্ষক হয়ে গেছে, মাহফিলের সময় তারাও আসে। ওই লোকটা কিছু সময় আমার কাছে বসা ছিল, দেখে যে এরকম বড় বড় ছাত্ররা আসতেছে, সালাম মোসাফা করতেছে, আদবের সাথে দাঁড়াই রইছে। তখন সে মন্তব্য করলো যে আসলে ছাত্র আপনারাই পড়ান, আমরা যা পড়াই এরা তো ছাত্র না, আমাদের দেখলে সালামও দেয় না, আর একদিক চেয়ে চলে যায়। আর এরা কত বছর আগে আপনাদের কাছে পড়ে গেছে, সে কীভাবে আদবের সাথে দাঁড়াই রয়েছে, দেখা করতেছে। তো ছাত্র তৈরি করলে আপনারাই করেন, এটা সে মূল্যায়ন করছিল। তো যে কথা বলছিলাম যে এখানে একটা ইঙ্গিত রয়েছে প্রচ্ছন্নভাবে, যে মা কাসাবার রজুলু কাসবান, তাকলিবান যদি মেয়েদের কথাও বলা হয়েছে, কিন্তু ইঙ্গিত রয়েছে যে কামাই রোজগারের মৌলিক কাজটা পুরুষ করবে, আর ঘর সামলানো, সন্তান প্রতিপালন করা, এই কাজটা মহিলারা করবে। তুমি কি মনে করো যে একটা শিশু বাচ্চাকে বড় করা, তাকে লালন পালন করা, এটা কি কোনো কাজ না? এর জন্য তো একজন লোক রাখা দরকার। এখন তুমি তোমার সন্তানকে একজন অশিক্ষিত আদর্শহীন মানুষের জিম্মায় ছেড়ে দেবা। দেখা যায় যে 1000-2000 টাকায় একজন গৃহকর্মী রাখা হয়, কাজের বুয়া রাখা হয়, তার উপরে ছেড়ে চলে যায়, দুইজন অফিস করতেছে, টাকা কামাই করতেছে। তো টাকা কামাই করাটা এত জরুরি, কিন্তু তোমার সন্তানকে প্রতিপালন করা এটা জরুরি না। তুমি তোমার সন্তানকে যেভাবে প্রতিপালন করতে পারো বা কোনো মা পারে, সেইটা ওই কাজের লোক দিয়ে কি হয়? হয় না। অতএব এটাকেও মূল্যায়ন করতে হবে যে আমি 40,000 টাকা মাসে কামাই করি, আর আমার স্ত্রী ঘরে যে কাজ করতেছে সেটার দাম 40,000 টাকার চেয়েও বেশি। এটা যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে এই সমস্যা থাকবে না। আমাদের সংসদে এক সংসদ সদস্য প্রস্তাব পেশ করছিলেন, এটা নিয়ে অনেকে হাসাহাসিও করছেন, যে চাকরিজীবী যারা, তারা চাকরিজীবীদেরকে বিয়ে করতে পারবে না। অর্থাৎ মহিলা চাকরিজীবী হলে সে চাকরিজীবী পুরুষ বিবাহ করতে পারবে না, বা পুরুষ চাকরি থাকলে সে চাকরিজীবী মেয়েকে বিবাহ করবে না। তাহলে বেকার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। এটা হাস্যকর হলেও এর পিছনে যুক্তি আছে, আছে না? মা কাসাবার রজুলু কাসবান আতিয়াবা মিন আমালি ইয়াদাইহি ওয়ামা আনফাকার রজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা। আমরা যখন আমাদের অর্জিত সম্পদ ব্যয় করি, আমরা মনে করি যে এগুলো সব খরচ হয়ে যাচ্ছে। তো আমরা, এটা মানুষের তবিয়ত, আল্লাহ দিয়ে তৈরি করেছেন, যে সে তার সম্পদকে আগলে রাখতে চায়, এটাকে ব্যয় হতে দিতে চায় না। এখন যদি সে খরচ করে, মনে করো একটা বড় মাছ কিনে আনলো, ছেলেদেরকে জামা কাপড় কিনে দিল, ঔষধপাতি কিনলো, এভাবে করে সে খরচ করে ফেলল। তো মানুষ চায় না তার সম্পদকে খরচ করতে, যতদূর সম্ভব আগলে রাখতে চায়। এজন্য মানুষ কৃপণ হয়ে যায়, যেখানে লাগে সেখানেও খরচ করে না। কিন্তু ইসলাম একটা আমাদেরকে মূলনীতি দিচ্ছে যে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা যেটা খরচ করতেছি,
আমরা মনে করতেছি যে এটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম না। এক হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা বকরি জবাই করা হয়েছে। নবীজি বাইরে ছিলেন, এসে জিজ্ঞাসা করলেন যে বকরির গোশত কতটুকু আছে। তো বকরি জবাই দেওয়ার পরে তারা সব সৎকা করে দিল, একটা পা রান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিল। নবীজি এই গোশত পছন্দ করতেন বেশি। তখন তারা বললেন যে সবই খরচ হয়ে গেছে, একটা পা অবশিষ্ট আছে। নবীজি বললেন যে তোমাদের এই ধারণাটা ঠিক না, সবই জমা আছে, একটা পা ছাড়া। এই একটা পা এটা সাদকা দেওয়া হয় নাই, দান করা হয় নাই, অতএব এটা তোমার আমলনামায় এখনো জমা হয় নাই। আর যা কিছু খরচ করছো, মানুষকে দান করছো, সাদকা করছো, এগুলো সব জমা হয়ে গেছে, তোমার অ্যাকাউন্টে উঠে গেছে। তো আমরা যদি এরকম ধারণা করি তাহলে খরচ করতে কুণ্ঠিত হব না, কৃপণতা আমাদের মধ্যে থাকবে না। আমি যদি মনে করি যে আমি আমার সন্তানের জন্য, পরিবারের জন্য, আমার খাদেমের জন্য আমি যা খরচ করতেছি এটা সৎকার সওয়াব হিসাবে আমার আমলনামায় লেখা আছে, তাহলে আমরা খরচ করতে চিন্তা করব না, কারণ এটা শেষ হয়ে যাচ্ছে না, এটা স্থায়ী একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে। মানুষ কি করে যে টাকা পয়সা কামাই করে নিজের কাছে রাখে না, কোথায় সেই রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংকের মানুষের কাছে দিয়ে আসে। ওই ব্যাংকেও থাকে না যে প্রত্যেকদিন একটু যাই দেখবো আমি এত কষ্ট করে টাকা কামাই করছিলাম, আজ গ্লাসের ফাঁক দিয়ে দেখে আসবো যে আমার টাকাগুলো আছে। এরকম কি সুযোগ আছে? নাই। ও টাকা কোথায় চলে গেছে, সেখান থেকে ব্যাংক ইনভেস্ট করতেছে, এটা বড় কোনো শিল্পপতিকে দিয়ে দিছে, সে এটার থেকে গাড়ি কিনছে, বাড়ি তৈরি করছে, তা ব্যবসার পুঁজি হিসেবে কাজে লাগাই দিয়েছে। আমি যে টাকা অর্জন করলাম সেটা কই গেল, কে ব্যবহার করতেছে? কিন্তু তারপরেও একটা সান্ত্বনা কি, যে আমার কাছে একটা চেক আছে, যখন আমি চেক দেব এই টাকাটা আবার আমি ফেরত পাবো। কিন্তু বাড়িতে রাখলে এটা অতটা নিরাপদ না, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, বা ওই টাকা কাগজের নোট দীর্ঘদিন রেখে দিলে এটা নষ্টও হয়ে যেতে পারে। এর চেয়ে ব্যাংককে আমরা নিরাপদ মনে করি। কিন্তু এর চেয়েও ভালো ব্যাংক কি, যদি তুমি আল্লাহর কাছে রাখতে পারো। ব্যাংক, সরকারি ব্যাংক, তাও অনেক সময় সমস্যার মধ্যে পড়তে পারে না? আর এছাড়া যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন সমিতি বা আর্থিক অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এগুলোর খবর তো তোমরাও জানোই, এহসান গ্রুপ হয়ে যায় মাঝে মধ্যে। তো সেখানে অনেক আশা করে মানুষ টাকা রাখে। দেখলাম এক লোক 40 লক্ষ টাকা রাখছে, এটা তার বহু জীবনের সব সাধনা। হ্যাঁ, তো টাকাটা মার হয়ে যাওয়ার পরে সে শোক চাপ সইতে পারে নাই, মারা গেছে। তো তারপরেও মানুষ রাখে, নিরাপত্তার জন্য রাখে। কিন্তু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রাখতে পারে, তাহলে এটা কিয়ামত পর্যন্ত এটা অ্যাকাউন্টে থাকবে। এই সম্পদ তো তুমি ব্যাংকে রাখছো, যখন তুমি মারা যাবা ওই ব্যাংকের অ্যাকাউন্ট, তোমার চেকও আছে, কাজ হবে না, ওই চেক দিয়ে টাকা উঠানো যাবে না। ওখানে যদি নমিনি থাকে তারা উঠাইতে পারবে। তাহলে এইটা কতদিনের নিরাপত্তা? কিন্তু সেটাকে আমরা মনে করি যে স্থায়ী, ঘরে না রেখে ব্যাংকে টাকা রাখি। তো আমাদের রাখা উচিত এর চেয়েও ভালো ব্যাংকে, আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে জমা রেখে দেওয়া উচিত। সেটা বলতেছে যে যখনই মা আনফাকার রজুলু আলা নাফসি, নিজের জন্য খরচ করে। অনেক মানুষ আছে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কিন্তু নিজে খরচ করে না, নিজে খাবারে মানে কষ্ট করে, চিকিৎসায় কষ্ট করে, একটু ভালো ডাক্তার দেখায় না,
ভালো জামা পোশাক পরে না, এগুলো ভুল। তুমি এক সৎকার নিয়েতে পড়ো, যে সৎকার নিয়েতে একটা ভালো খাসি কিনে নিয়ে আসো, জবাই দিয়ে সবাই খাও, খাওয়াও হইল, পেট ভরলো, মজা পাইলা, আর সবও জমা হয়ে গেল। কত কায়দা। আর তুমি খরচ করলা না, না পাইলে স্বাদ উপভোগ করতে পারলা না, ওটা তোমার অ্যাকাউন্টে জমা হইল, তুমি মারা গেলা, তোমার সন্তানরা এটা পেয়ে গেল, বা ওয়ারিস যারা আছে তারা পেয়ে গেল। এরকম ভুল কাজ করা উচিত না। মানুষ সব বোঝে, কিন্তু এটা বোঝে না। যত ওয়াজ করা হোক তারপরেও বলবে যে না, এটা করাই যাইবে না, কষ্ট করে যাইতে হইবে। ওকে শুনবা? এক লোক এরকম কৃপণ, সে তার সব সম্পদ কামাই করে এক জায়গায়, আগে তো স্বর্ণ রৌপ্যের মুদ্রা ছিল, এরকম কাগজের নোট ছিল না, এগুলো সব জমা করে একত্রিত করে মাটির নিচে একটা জায়গা ছিল, ওখানে রেখে দিত। আর প্রত্যেক দিন একবার ওইটা খুললে দেখতো যে আছে কিনা, দেখলে খুব মনে শান্তি পাইত। তো এটা কেউ ডাউট করছে যে এই লোকটা প্রত্যেক দিন ওখানে যেয়ে কি করে। সে লক্ষ্য করে দেখছে যে ওখানে তার অনেক টাকা, এগুলো সে প্রত্যেক দিন দেখে। তো সন্ধান পেয়ে গেছে, চোর রাত্রে আসিয়া সব নিয়ে গেছে। এখন সারা জীবনের কামাই, নিজে একটা খায়ও নাই, পরেও নাই, কিচ্ছু করে নাই, ওখান থেকে দিয়েছে। তো পরদিন যে যখন দেখে কিচ্ছু নাই, তখন তার কি অবস্থা হইতে পারে এটা তো বোঝই। পাগলের মতো হয়ে গেছে, মাটিতে কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে। এক জ্ঞানী লোক ওখান থেকে যাচ্ছে, জিজ্ঞাসা করলো যে তোমার কি হয়েছে। সব বলল যে এইভাবে এইভাবে আমি কামাই করছি, এইভাবে রাখছি। তো উনি দেখলেন যে এই লোক তো কৃপণ, এ তো জীবনে টাকা কোনো কাজে লাগায় নেই। যে উপার্জিত টাকা কোনো কাজে না লাগায়, সেই টাকার কি দাম আছে? উনি বললেন যে তুমি চিন্তা করো না, তোমার টাকা গেছে কত আনুমানিক বলো। তার কাছ থেকে হিসাব আছে, এত টাকা এত পয়সা, সব হিসাব বলে দিয়েছে। তো বলছে তুমি আমার সাথে দেখা করবা অমুক তারিখ অমুক জায়গায়, আমি তোমার যে সম্পদ গেছে তার চেয়ে 10 গুণ সম্পদ আমি তোমার দিয়ে দেব। তো বলছে সত্যি? বলছে হ্যাঁ, ঠিকই গেছে। আর উনি আগে থাকতে একখান পাথর, ওইটাকে ভালো করে মোড়াইয়ে পেঁচাইয়া প্যাকেট করে রেখে দিয়েছে। যাওয়ার পরে বলছে যে এই তোমার যা সম্পদ গেছে তার 10 গুণ আমি তোমার দিয়ে দিলাম। এই যে পাথরখানা, এর মূল্য কোটি কোটি টাকা। এই যে কোষ্টি পাথর আছে, দেখছো কত দাম। আর ওই যে আংটিতে বিভিন্ন পাথর ব্যবহার করে, এগুলো অনেক দাম। তো এরকম একটা পাথর ওনাকে দিয়ে দিয়েছে। আসলে ওটা কোনো মূল্যবান পাথর না, সাধারণ একটা পাথর। তো ওই লোক বিশ্বাস করে নিয়ে আসছে যে যাক, আমার যা গেছে তার চেয়ে 10 গুণ আমি পাইছি। এখন ওইটা সে রেখে দিয়েছে, আর প্রত্যেক দিন যাইয়ে জিয়ারত করে, আর মনে মনে সে সান্ত্বনা অনুভব করে যে আমি যা হারাইছি তার চেয়ে 10 গুণ পাইছি। বুঝে আসছে কথা? তো যে নিজের সম্পদকে ব্যবহার করে না, তার কাছে স্বর্ণমুদ্রাও যা আর একটা পাথরও একই। সুতরাং খরচ করো, হ্যাঁ, তবে ইসরাফ করতে নিষেধ করা হয়েছে। ইসলামের সব কিছুর একটা ব্যালেন্স আছে। ইসলাম হলো মধ্যপন্থা। না এখানে কৃপণতার স্থান আছে, না এখানে অপব্যয়ের কোনো স্থান আছে। আবার পক্ষান্তরে কিছু মানুষ আছে যারা অপব্যয়ী, টাকা কামাই করে অবৈধভাবে, যার কারণে টাকার প্রতি মায়া হয় না। টাকা খরচ করে আবার এরকম বেহিসাব, যেখানে লাগে না সেখানেও খরচ করে। তো এটাও করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। আল্লাহ যে অবস্থায় যখন রাখেন সে অবস্থায় চলতে হবে।
তোমাকে ভালো রাখলে ভালো খাও, ভালো থাকো, আর যদি খারাপ রাখে তাহলে ওই অবস্থার উপরে সন্তুষ্ট থাকতে হবে, কৃপণতা করা যাবে না। তো এখানে কাসবে হালাল, নিজ হাতে উপার্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে, সাথে সাথে খরচ করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে খরচ করলে পরে এটা সৎকার সওয়াব পাওয়া যাবে, এটা তার আমলনামায় জমা থাকবে। এই হাদিসটি ইবনে মাজা, ইমাম ইবনে মাজা তিনি একাই বর্ণনা করেছেন, অর্থাৎ সিয়াসেত্তার অন্য কিতাবে এইভাবে নেই। তবে বুখারী শরীফে অন্য সনদে আছে, আন ইব্রাহিম ইবনে মুসা আন ঈসা ইবনে ইউনুস আন সাউর ইবনে ইয়াজিদ আন খালিদ ইবনে মাদান, সেখানে লফজ আছে মা আকালা ইবনু আদামা তাআমান খায়রাম মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। সবচেয়ে উত্তম মানুষ পৃথিবীতে কারা? নবী যারা। তো নবী যারা, তাদেরকে তো আল্লাহ উত্তম খাবার দিবেন, আর উত্তম খাবার বলা হয়েছে নিজের হাতে কামাই করা খাবার। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে হাতে কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এর সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনি, আল্লাহ তাকে ওয়া আলান্না লি দাউদ আল হাদিদ, আল্লাহ বলেন তাকে আমি লোহা নরম করে দিয়েছিলাম তার হাতে, ধরলে পরে লোহা নরম হয়ে যেত। আর আমাদের লোহা নরম, ওটারে আধ ঘন্টার মতো আগুনে দিয়া তারপরে লাল বানানো হয়। এটা যেই সেই আগুনে কাজ হয় না, একটা হাপড় আছে, এটা দিয়ে কামার টানতে থাকে, মানে ফু দিতে থাকে, বাতাস দেয়, হিট হয়। এরপরে যখন গরম লাল হয়ে যায়, তখন দেখবা যে ভূতের মতন দুইজন মানুষ, সেই জাহান্নামের যে গুর্জা আছে, লোহার হাতুড়ি, এটা কাঁচা দিয়া দুইজনে দুই পেট দেয়, যত শক্তি আছে এটা দিয়ে বাড়ি দেয়, দিতে দিতে একটু বাঁকা হয়, এর ভিতরে তো গরম কমে যায়, আবার ওটাকে হিট দিতে হয়, আবার আঘাত করতে হয়। কত কষ্ট একটা অস্ত্র বানানো। আর দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে আস্তে নরম হয়ে যেত। ইচ্ছা মতো আকৃতি দিয়ে তিনি সব কিছু তৈরি করতে পারতেন। তো উনি লোহার বর্ম, আগে লোহার পোশাক পরে যুদ্ধ করত, এই যুদ্ধের পোশাক তিনি তৈরি করে বিক্রি করতেন, এই উপার্জন দিয়ে তিনি নিজের খাবারের ব্যবস্থা করতেন। এভাবে প্রত্যেক নবী নিজ হাতে কামাই করেছেন, এবং একটা কমন পেশা যেটা নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন সেটা হলো বকরি চড়ানো। এটা সব নবী পালন করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনিও এই কাজ করছেন? তখন নবীজি বলছেন, হ্যাঁ, মক্কায় থাকাকালীন আমি এক কিরাতের বিনিময়ে একটা বকরি রাখতাম। অর্থাৎ একটা বকরি রাখলে পরে সারাদিনে তাকে এক কিরাত, মানে সামান্য কিছু অর্থ দেওয়া হতো। এইভাবে করতেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন হযরত খাদিজার সম্পদ দিয়ে, এবং এই ব্যবসা তিনি দীর্ঘদিন পর্যন্ত চালিয়েছিলেন এবং সফল ব্যবসায়ী ছিলেন। এরপরে মদিনা শরীফে আসার পরে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন। তখন তার জন্য এই বকরি চড়ানো অথবা ব্যবসা করা, এই ধরনের কাজ, কৃষিকাজ করা কোনোটাই সম্ভব ছিল না। দুই ধরনের দায়িত্ব, একটা হলো নবুয়তের দায়িত্ব, আল্লাহর দ্বীনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, এবং সেক্ষেত্রে অনেক বাধা আসে, সেগুলো প্রতিহত করা। এমন না যে দাওয়াত আমরা যেরকম দেই যে অমুক তারিখ আমার বাড়িতে আপনার দাওয়াত, এইরকম দাওয়াত নিয়ে গেলে কেউ কি ঝাড়ু নিয়ে ওঠে? যা দাওয়াত দিতে আসছে। কিন্তু নবীজি যে দাওয়াত নিয়ে গেছেন, তাকে কত রকমের নিগ্রহের শিকার হতে হয়েছে।
এটা এক দায়িত্ব। দ্বিতীয়, মদিনা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই সমস্ত পেশা এর সাথে জড়িত থাকতে পারেন নাই। অর্থাৎ মদিনা জীবনে 10 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপার্জন ছিল কি? বিভিন্ন যুদ্ধ তিনি করেছেন সরাসরি তার তত্ত্বাবধানে এবং প্রতিনিধির মাধ্যমে। তিনি 100টি গাজওয়া এবং সারিয়া মিলিয়ে মোট 100টি অভিযান পরিচালনা করেছিলেন। এর ভিতরে অনেকগুলোতেই জয় হয়েছে এবং অনেক গনিমত তিনি পেয়েছিলেন। তা একজন মুজাহিদ যুদ্ধে যে গনিমত প্রাপ্ত হয় এটাও তার হাতের কামাই। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের কামাই দিয়ে তার পরিবার চালাইতেন। একটা বড় পরিবার ছিল যেখানে একই সাথে 9 জন স্ত্রী জীবিত ছিলেন। এই বিরাট পরিবারকে তিনি চালাইতেন। এই যুদ্ধলব্ধ যে কিছু সম্পদ তিনি পেয়েছিলেন, কয়েক খণ্ড ভূমি পেয়েছিলেন, সেখানে খেজুর বাগান ছিল, এগুলো দিয়ে চলত। তো নিজের হাতের কামাই এটা হলো সবচেয়ে ভালো কামাই। এরকম আম্বিয়ায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম তারাও এরকম করছেন। আওরঙ্গজেবের কথা শুনছে। আমরা এই সমস্ত বাদশাদেরকে সাধারণ একজন দুনিয়ার বাদশা মনে করি, কিন্তু এদের মধ্যে অনেক উঁচু স্তরের আল্লাহর ওলি ছিলেন। এক একজন বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো বলা হয়েছে যে উনি টুপি সেলাই করতেন। আবার কেউ কেউ এরকম কোরআন শরীফ লিখতেন। তখন ছাপাখানা আবিষ্কার হয় নাই, যে কোরআন শরীফ কপি তৈরি করে এটা বিক্রি করতেন, এ দিয়ে তার পরিবার চলত। তো এভাবে নিজ হাতে কাজ করাকে উৎসাহিত করা হয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আসতেছে, দেখা করতেছে, মুসাফা করতেছে। এক লোক মুসাফা করতেছে, তার হাতটা একটা লোহার মতো শক্ত। একবার যারা এই রডের কাজ করে, রড মিস্ত্রি, এদের হাত ও মোটামুটি রডের মতোই শক্ত হয়ে যায়। তুমি পারবে না একটা রড ভাঁজ করতে, কিন্তু তারা সহজেই পারবে। আর ওই লোহা সোজা করতে করতে হাত একদম শক্ত হয়ে যায়। তো নবীজি মুসাফা করলেন, দেখলেন হাত খুব শক্ত। নবীজি হাতটা ছাড়লেন না, জিজ্ঞাসা করলেন যে তোমার হাত এরকম শক্ত কেন? তো বলছে যে আমার পাথর ভাঙতে হয়, এগুলো আঘাত করতে করতে হাত পাথরের মতো হয়ে গেছে। নবীজি তার হাতটা নিয়ে চুমু খেলেন, যে ওই সমস্ত নরম হাতের চেয়ে আমি এই হাতটাকে বেশি শ্রদ্ধা করি। সে কাজ করে, অর্থাৎ যেই হাত কাজ করে সেই হাত আমার কাছে প্রিয়। তো এভাবে ইসলামের শ্রমের, উপার্জনের মূল্যায়ন করা হয়েছে। আচ্ছা, সামনে চলো। বিহি ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনু সিনান ক্বালা হাদ্দাসানা কাসীর ইবনু হিশাম ক্বালা হাদ্দাসানা কুলসুম ইবনু জাওশান আল কুশাইরি আন আইয়ুব আন নাফি আন ইবনে উমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। ব্যবসা করতে উৎসাহিত করা হয়েছে, যে একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিনে তার হাসর হবে শহীদদের সাথে। শহীদের মর্যাদা কি সেটা বলার অপেক্ষা রাখে না, যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এত বড় মর্যাদা দিবেন
যে শহীদরা আবার দুনিয়ায় এসে আবার শহীদ হইতে চাইবে। শহীদদের রূহগুলোকে জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এটা মাস্ট না যে মানুষ তো সবচেয়ে সুন্দর আকৃতির, সেইটাকে একটা পাখিতে পরিণত করে দিল, তাহলে এটা তো মর্যাদা বাড়লো না কমলো, প্রশ্ন হতে পারে না। এটা বোঝার বিষয় আছে যে তাকে পাখি বানানো হয় নাই, সে তো রুহের জগতে রুহ আছে, এই রুহের বাহন হিসেবে এই পাখিটাকে দেওয়া হবে জান্নাতের সবুজ পাখি। ওই ব্যক্তি পাখি হয়ে যাবে না, তার বাহন, আমাদের দুনিয়াটা মোটর সাইকেল লাগে না, একটা প্রাইভেট কার লাগে, তো ওখানে বাহন হলো ওই পাখি। পাখির ভিতরে সে থাকবে, পাখি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় উড়ে যাবে। তো জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে আরশে আজিমের নিচে ঝাড়বাতি আছে, সেই ঝাড়বাতির উপরে গিয়ে এই পাখিগুলো পড়বে এবং ওখানে কিচির মিচির ডাকতে থাকবে। আল্লাহ বলবেন, কে একেবারে আমার আরশ পর্যন্ত চলে আসছে, কি চাও তোমরা? তখন বলবে যে কি চাও, সবই তো দেওয়া হয়েছে। বলছে না, এখানে আসছে কিছু না চাইয়ে যাইতে পারবা না, চাইতে হইবে। তো বলে যে কি চাও? যদি চাইতেই হয় তাহলে আমরা চাই যে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হোক, আমরা আবার শহীদ হয়ে আবার এভাবে এই জান্নাতে আসতে চাই। কারণ সেই শাহাদাতের যে মজা, এটা আর কিছুতে পাওয়া যায় না। তো আল্লাহ বলবেন যে এটা হবে না, এটা আমার নিয়মের বিরুদ্ধ। একজন মারা গেলে পরে দুনিয়ায় তাকে দ্বিতীয়বার আর পাঠানো হবে না। আর কি আছে? তো বলছে, তা যদি না হয় তাহলে আমাদের যে ভাইরা দুনিয়ায় আছে অন্তত তাদেরকে এটা জানাইয়ে দেওয়া হোক যে আমরা কি মর্যাদা পেয়েছি, আমরা যে শহীদ হয়েছে আমাদের কি মর্যাদা দেওয়া হয়েছে, এটা তাদেরকে জানিয়ে দেওয়া হোক। আল্লাহ বলছেন যে সেটা আমি জানিয়ে দিচ্ছি। জানাই দিয়েছেন না? জানছো তোমরা? তো সেই শহীদদের সাথে আরেকটা লোক একই সাথে সমমর্যাদা ভোগ করবে, কিন্তু সে শহীদ না। কে সে? আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম। এখানে কিন্তু সবগুলো মোবালাগার সিগা ব্যবহার করা হয়েছে। অতএব অল্প স্বল্প সিফাত থাকলে হবে না, বিওয়াজহিল কামাল থাকতে হবে। আমিন, বিশ্বস্ত, একেবারে পূর্ণ বিশ্বস্ত, সাদুক, পূর্ণ সত্যবাদী। দেখো, এই দুইটা সবচেয়ে বড় সমস্যা ব্যবসার ক্ষেত্রে, যে বিশ্বস্ততা এবং সত্যবাদিতা। মানুষ ব্যবসায়ীদেরকে বিশ্বাস করতে পারে না, ব্যবসায়ীরাও ক্রেতাদের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারে না। এই জন্য বিশ্বস্ততার লেবেল লাগায়। দেখবো যে বড় বড় ব্যবসায়ীরা হস্তাস করে একটা জুব্বা লাগায়, দাড়ি রাখে লম্বা, যাতে মানুষ মনে করে যে উনি হাজী সাহেব মানুষ, সবসময় হাতের তসবিহ থাকে, আরও নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, তাহলে এই লোকটা মনে হয় বিশ্বস্ত। এই ব্যক্তির এই বিশ্বস্ত হওয়ার যে খোলস ধারণ করছে, এটা তার ব্যবসায়ী স্বার্থে। বুঝে আসছে কথা? সুতরাং এই বিশ্বস্ততার কথা বলা হয় নাই। যে বিশ্বস্ত এবং সত্যবাদী, আর মুসলমান তো লাগবেই, কারণ কাফের সে যতই সত্যবাদী আর বিশ্বস্ত হোক, সে তো আর শহীদদের সাথে উঠতে পারবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে মুসলিম। তো এখানে ব্যবসায়ীদেরকে কিন্তু একটা বড় মর্যাদা দেওয়া হয়েছে। আমরা চিন্তা করি যে যারা ওয়াজ করে, দিনের তাবলীগ করে, বা হাদিস পড়ায়, কোরআন পড়ায়, এরা অনেক ভালো কাজ করতেছে। হ্যাঁ, তারা তো ভালো কাজ করতেছে, কিন্তু একজন মানুষ যদি সৎভাবে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারে, এটাও একটা বড় বিষয়।
হাদিস থেকে বোঝা যায় যে আন্নাল মুবাহা ইয়াসিরু বিহুসনি নিয়তি ইবাদা, অনেক সময় একটা মুবাহ জিনিস কিন্তু নিয়তের ভালাই থাকার কারণে সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। মনে করো যে ব্যবসা বাণিজ্য করা, এটার হুকুম কি? মুবাহ। কিন্তু আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হালাল করেছেন মানে কি? মুবাহ। এটা ফরজ তো না, ফরজ ওয়াজিব না। কিন্তু যদি এর দ্বারা তার নিয়ত ভালো থাকে যে না, এই ব্যবসার দ্বারা আমি সম্পদ অর্জন করে এই ভালো কাজটা করব, একটা মাদ্রাসা করব, অথবা একটা এতিমখানা করব, অথবা একটা লাইব্রেরি করে দেব, মানুষ কেতাবাদি পড়বে, একটা মাদ্রাসা করব, এই ধরনের নিয়ত থাকার কারণে তার ওই মুবাহ কাজটা কি হয়ে যায়? ইবাদতে পরিণত হয়ে যায়। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, কারণ এখানে একজন রাবী রয়েছেন কুলসুম, তিনি মুখতালাফ ফি, যার কারণে হাদিসটি হাসান পর্যায়ের। বিহি ক্বালা হাদদাসানা ইয়াকুব ইবনে হুমাইদ ইবনে কাসিব ক্বালা হাদদাসানা আব্দুল আজিজ আদ-দারাওয়ার্দি আন সাওর ইবনে যায়েদ আদ-দিলি আন আবিল গাইস মাওলা ইবনে মুতি আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনে। সাঈ মানে হলো আল্লাযী ইয়াসআ ওয়া ইয়াজিদ্দু ফি তাহসিলিল মালি ওয়া ইকতিসাবিহি লিয়ুনফিকাহু, কোশিশকারী, কষ্টকারী, যে ব্যক্তি কষ্ট করে মাল উপার্জনের জন্য যাতে করে সে এটাকে ভালো কাজে খরচ করতে পারে। তো আস-সাঈ মানে উপার্জনকারী, আমরা বলতে পারি উপার্জনকারী মানে উপার্জন করে সে খরচ করবে, উপার্জন করে খরচকারী, আলাল আরমেলাতে বিধবাদের জন্য, ওয়াল মিসকিন এবং মিসকিনদের জন্য, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতন, ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার, অথবা ওই ব্যক্তির মতো যে সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ পড়ে আর দিনে রোজা রাখে, এই ব্যক্তির সওয়াবের মতো সওয়াব সে পাবে। তো নিজের উপার্জনের জন্য না, সে চিন্তা করতেছে আমার জন্য তো যা লাগে সেটা আমার আছে, কিন্তু আমি যদি আরো বেশি উপার্জন করতে পারি তাহলে এর মাধ্যমে যারা মিসকিন রয়েছেন, যারা বিধবা রয়েছেন, তাদের সেবা শুশ্রূষা আমি করতে পারবো, তাদেরকে আমি দান করতে পারবো, এই নিয়তে সে উপার্জন করে। তাহলে ওই ব্যক্তির সওয়াব কিরকম বলা হয়েছে? মুজাহিদ ফি সাবিলিল্লাহ, অথবা রাত্র জেগে ইবাদতকারী, দিনে সওম পালনকারীর মতন। এ হাদিস মুত্তাফাক আলাইহি, অতএব আলা দরজার সহিহ। বিহি ক্বালা হাদদাসানা আবু বকর ইবনে আবি শাইবা ক্বালা হাদদাসানা খালিদ ইবনে মাখলাদ ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনে সুলাইমান আন মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব আন আবিহি আন আম্মিহি ক্বাল কুন্না ফি মাজলিস, কোনো একদিন আমরা কোনো মজলিসে বসা, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ওয়া আলা রাসিহি আসারু মাইন, তার মাথায় পানির চিহ্ন, অর্থাৎ সবেমাত্র গোসল করে আসছেন। আর একজন মানুষ যখন গোসল করে তখন সে ফ্রেশ থাকে, দেখা যায় সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, বিষণ্ণ বিমর্ষ হয়ে যায়, গোসল করলে পরে ফ্রেশ হয়ে যায়। তো নবীজি সবেমাত্র গোসল করে এসেছেন, তার মাথায় পানির চিহ্ন এখনো রয়েছে। ফাকালা লাহু বাদুনা, আমাদের মধ্য থেকে কেউ নবীজিকে বললেন, নারাকাল ইয়াউমা তাইয়িবান নাফসি, হুজুর আপনাকে আজকে আমরা খুব ফুরফুরে মেজাজে দেখতেছি, খুব ফ্রেশ অবস্থায় দেখতেছি। ফাকালা আজাল আলহামদুলিল্লাহ, নবীজি বললেন হ্যাঁ, আল্লাহর প্রশংসা, অর্থাৎ তোমরা যেটা ধারণা করছো সেটা ঠিক। সুম্মা আফাদাল কওমু ফি যিকরিল গিনা, এরপরে উপস্থিত সাহাবায়ে কেরাম তারা ধনাঢ্যতা প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হলেন। ফাকালা, কেউ বললেন লা বাসা, নবীজি তখন বললেন, অর্থাৎ সাহাবীরা ধনাঢ্যতা নিয়ে আলোচনা করতেছেন যে না, ধনাঢ্যতা খুব খারাপ, এটা দুনিয়াদারি এসে যায় মানুষের ভিতরে, লোভ আসে, এটা করা যাবে না। তো নবীজি সব কথা শুনে বললেন যে আসলে এটা দুনিয়াদারি না, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা,
যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, তার জন্য ধনাঢ্যতা অর্জন করতে কোনো অসুবিধা নাই। তাকওয়া থাকা শর্ত, তাকওয়া না থাকলে হবে না। সুতরাং কারো কাছে সম্পদ থাকা এটা ওই ব্যক্তির দুনিয়াদার হওয়ার প্রমাণ বহন করে না। দুনিয়ার কোনো সম্পদ নাই, গরিব, সেও দুনিয়াদার হতে পারে। আবার অনেক টাকার মালিক, কিন্তু সে দুনিয়াদার নাও হতে পারে। কিন্তু আমরা দুনিয়াদার কিনা এটার মাপকাঠি বানিয়ে নিয়েছি সম্পদ। কারো কাছে সম্পদ থাকলে মনে করে এই লোকটা দুনিয়াদার, আর কারো কাছে সম্পদ নেই মনে করে এই লোকটা খুব দিনদার। এটা না। বহু ভিক্ষুক খয়রাতি আছে যারা দুনিয়াদার, আবার কোটি কোটি টাকার সম্পদের মালিক আছে কিন্তু সে দুনিয়াদার না। এরকম বিভিন্ন ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বড় ধনী ছিলেন, খুব শান শওকত ছিল, বড় ইমারত ছিল তার। কেউ মনে করলো যে কেমন আল্লাহর ওলি, আল্লাহর ওলি থাকবে জামা সিরা, জীবনে সাবান দেয় নাই, মাইস্তে পড়ে গেছে, আর মাজানোর তো প্রশ্নই আসে না। এটা তো আসাধ্য দরজা কারাহাত, জামা মাজাইয়ে গায়ে দেওয়া, এমনকি সাবান দিয়ে ধোয়া ওটাও মাকরু। এই হলো আল্লাহর ওলি, কিন্তু এটা না। তো আব্দুল কাদের জিলানী দেখে খুব শান শওকত, বলছে উনি কিরকম গাউসুল আজম হইলেন, এত বড় আল্লাহর ওলি হইলেন। তো ওই লোকটার মনে এই খটকা রয়ে গেছে। তো যখন আব্দুল কাদের জিলানীর দরবারে উপস্থিত হইলেন, তিনি তার মনের সব কিছু করে ফেলাইছেন। আল্লাহ সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন, কারামত সব সময় না, আবার কোনো যে সব গায়েব জানে। আল্লাহ যতটুকু জানান, আল্লাহর ওলিরা ততটুকু জানেন। ওই অবস্থায় তিনি ওই ব্যক্তির মনের খবর বুঝতে পেরেছিলেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। তিনি বললেন তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, তার খাদেমকে বললেন যে এই লোক আসছে, এর হাতে একটা গ্লাসে 1 গ্লাস সমান সমান পানি দাও। পানি তো বেশি দেওয়া যাবে না, সমান সমান। আর ওই লোককে হুকুম দিলেন যে তুমি আমার এই অট্টালিকার পাশ থেকে একবার ঘুরে আসবা, একটা ফোঁটা পানি যেন এই গ্লাস থেকে না পড়ে। যদি পড়ে আমার খাদেম লাঠি নিয়ে তোমার পিছে থাকবে। সাথে সাথে উত্তম এবং মধ্যম শুরু হয়ে যাবে। এখন হুকুম হয়েছে কি করবেন, উনি গ্লাসে পানি নিয়ে খুব আস্তে 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 করে যাইতেছেন, 1 ফোঁটাও পানি না পড়ে। অনেক সময় পর সে ঘুরে আসলো। আসার পরে বললেন, আচ্ছা তুমি বলো আমার এই বিল্ডিংয়ে কয়টা দরজা আছে, কয়টা খুঁটি আছে, কয়টা জানলা আছে? বলে যে হুজুর আমি সেটা কিভাবে বলবো, আমার নজর তো এই গ্লাসের মধ্যেই ছিল, যে পানি 1 ফোঁটা পড়ে গেলেই তো পিছন থেকে লাঠি পড়বে। আমি এই বিল্ডিংয়ের দিকে এক নজর চাইতেও পারি নাই। বলছে তাহলে এরকম আল্লাহর কিছু বান্দাও আছে যারা এই দুনিয়ার সম্পদের ভিতরে ডুবে থাকে, কিন্তু ওদিকে একবার তাকানোর সময়ও তাদের নাই, তাদের নজর সবসময় আল্লাহর দিকেই থাকে। আর এক আল্লাহর ওলির কথা, যে উনি ওই রকম ওনার কোন এক মুরিদ সন্দেহ করছে যে ওনার এত সম্পদ, উনি কেমন আল্লাহর ওলি? আল্লাহর ওলি থাকবে গরিব, একবেলা খাইবে আর একবেলা খাইবে না। তো উনি আসছেন, ওই শায়েখ বুঝতে পারছেন মুরিদের মনে কি প্রশ্ন। তো উনি বললেন যে আচ্ছা আমি এবার একটু হজ করতে যাইতে চাই, তুমি কি আমার সাথে যাবা? তো বলছে যে এর চেয়ে আর কি সৌভাগ্য থাকতে পারে, অবশ্যই যাব। তো বলছিল তাহলে চলো। এই বলে তিনি মজলিস থেকে উঠলেন। তো হজে গেলে কি বসা থেকে উঠে দৌড় দিলেই হইবে?
প্রস্তুতি আছে না, আমরা 1 বছর 6 মাস থেকে প্রস্তুতি নিই। উনি বললেন যে তাহলে চলো আমরা হজে যাই। এখন ওই খাদেম বলতেছে যে হুজুর আমার বাড়িতে তো তেমন কিছু নাই, একটা ঘটি বাড়ি আর আছে, একটা বালতি বাইরে আছে, তো এইটা একটু ঘরের ভিতরে আটকেই রেখে আসি, আমি হজে যাব, কতদিন সময় লাগবে। তখন তিনি বলছেন যে তোমার একটা বদনা, সেইটার জন্য তুমি হজ থইয়া এখন বাড়ি যাইয়া বদনা সারিয়ে তারপরে তুমি আসবে। আর আমার এই সম্পদ দেখছো সব আমি এরকম থইয়া রওনা দিছি। আমি তো একবার বললাম না যে এগুলো গুছিয়ে যাই। তাহলে দুনিয়াদার কে? বলছে হুজুর বলা লাগবে না, দুনিয়াদার আমি। এই ওয়াকিয়াগুলো বলারও একটা কারণ আছে, বলতেছি। আচ্ছা, গেল এক, ওয়াসিহ্হাতুল লিমানিত্তাকা খায়রুম মিনাল গিনা। একজন মানুষ ধনী এবং তার মধ্যে তাকওয়া আছে, আরেকজন মানুষ তার মধ্যে তাকওয়া আছে এবং শারীরিক সুস্থতা আছে। কে ভালো? এক ব্যক্তির অঢেল সম্পদ আছে, তাকওয়া আছে, কিন্তু স্বাস্থ্য ভালো না। আমি এক জায়গায় জুমার নামাজ পড়াইতাম পরে, সেখানে এক বড় ধনী লোক আছে। তো ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর পরে উনি বাসায় নিয়ে গেল আমাকে। তো 2 তলা একটা বড় বিল্ডিং, অনেক টাকার মালিক, অনেক খাবারের ব্যবস্থা। তো বলতেছে যে হুজুর আমি এইসব কিছু খাইতে পারি না, আমার ডাক্তার বলছে এই একটু আটা জাল দিয়ে এই খাইতে বলছে। আর আমার ঘরের যে সে তো ক্যান্সারে আক্রান্ত, কোনো মতে বাচ্চা আছে। তো এই লোকের এত টাকা পয়সা, এগুলো কারা খাইতেছে? ছেলেমেয়েরা খাইতেছে, নাতি পুতি যারা আছে, ঘরের লোক যারা মেহমান, এরা সব খাইতেছে। উনি কষ্ট করে কামাই করতেছে, সবাই খাইতেছে, আর উনি আটার লেই খাইতেছে। আমার খুব জিনিসটা হইল যে কত টাকা সে কামাই করতেছে এবং খরচ করতেছে, কিন্তু নিজে কিছুই খাইতে পারতেছে না। অতএব এর চেয়ে যদি এত সম্পদ তার না থাকতো, একটা সুস্থ শরীর থাকতো, তাকে জিজ্ঞাসা করো যে সে কোনটা গ্রহণ করত। মানুষ সুস্থতাকেই গ্রহণ করত। এজন্য নবীজি বলছেন যে কারো মধ্যে তাকওয়া থাকলে তার ধনী হইতে কোনো বাধা নেই, কিন্তু এর চেয়েও ভালো হলো তাকওয়ার সাথে সুস্বাস্থ্য থাকা। ওয়াসিহ্হাতুল লিমানিত্তাকা খায়রুম মিনাল গিনা। একজনের তাকওয়া আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু মনে শান্তি নাই। শারীরিক সুস্থতা আর মনের শান্তি কি এক? আচ্ছা, শারীরিক সুস্থতা আর মনের শান্তি, এই দুইটার মধ্যে কোনটার তারজি বেশি? মনের শান্তি। সেদিন ভিডিও দেখলাম একটা, যে বাংলাদেশের শীর্ষ ধনী কেডা। তো বাংলাদেশের শীর্ষ ধনী, তাদের সম্পদের পরিমাণ কত ডলার, এটা বাংলায় কনভার্ট করলে কত কোটি টাকা হয়, এগুলো সব বর্ণনা দেওয়া হইল। সাথে সাথে বলা হয়েছে যে দুদকের মামলা তার বিরুদ্ধে আছে, সে বর্তমানে জেলে আছে। অধিকাংশেরই অবস্থা এরকম, তার মনে কি শান্তি আছে? অতএব কোনো ব্যক্তির মনের শান্তি থাকা, এটা শারীরিক সুস্থতার চেয়েও ভালো। এখানে তারতিব দেওয়া হয়েছে। এক হলো তাকওয়া, তো সর্বাবস্থায় লাগবে। তাকওয়ার সাথে ধনাঢ্যতা, এর চেয়ে ভালো হলো তাকওয়ার সাথে সুস্বাস্থ্য, এর চেয়ে ভালো হলো তাকওয়ার সাথে মনের প্রশান্তি। ওয়া তিবুন নাফসি মিনান নিআম বা মিনান নাঈম, যে এটা হলো নাঈম, আল্লাহর একটা বড় নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে
আল্লাহর এই নাঈম বা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে টেনশন মুক্ত একটা হৃদয় দেওয়া হয়েছিল, তোমার যে দুশ্চিন্তা এটা আমি দূর করে দিয়েছিলাম। তো এখানে এই অধ্যায়ে মুসান্নফ 5টি হাদিস উল্লেখ করেছেন, যেই 5টি হাদিসের ভিতরে বলা হয়েছে আল আউয়ালু লিল ইস্তিদলাল ওয়াল বাওয়াকি লিল ইস্তিশহাদ। আচ্ছা, একটু কথা বলি, যেহেতু ইবনে মাজাহ শরীফ এটা আমরা নতুন শুরু করলাম, আর 76টার ভিতরে ইবনে মাজাহকে নিচে রাখা হয়, সর্বোচ্চ বুখারী শরীফ, মুসলিম শরীফ, এরপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহকে সবার সিরিয়ালে পরে রাখা হয়। এজন্য শারিহিন যারা তারাও বড় বড় কিতাবের বড় বড় সারা লিখছেন, ইবনে মাজাহর উপরে এরকম তেমন কিছু লেখা হয়নি। ইবনে মাজাহর ক্ষেত্রে সম্বলই হলো ওই হাসিয়া, আমাদের কিতাবের যে হাসিয়া আছে এটাই ছাত্রদের জন্য বা উস্তাদদের জন্য সম্বল। আমাদের ছাত্র জীবনেও ওই হাসিয়া দিয়েই আমরা পড়ছি। আর কিছু ইবনে মাজাহ সরা আছে একেবারে শর্ট, ছোট ছোট, অর্থাৎ সিলেবাস ভিত্তিক। কওমি মাদ্রাসা ওই কিতাবটা খতম হয় না, অল্প পড়ানো হয়, যতটুকু পড়ানো হয় তার কিছু সরা আছে। কিন্তু ইবনে মাজাহ শরীফের একটি মোকাম্মাল বড় সরা আমি খুঁজে পেয়েছি, শারহু সুনানে ইবনে মাজাহ আল মুসাম্মা মুরশিদু জাউল হিজা ওয়াল হাজা ইলা সুনানে ইবনে মাজাহ ওয়াল কওল আল মুক্তাফা আলা সুনানিল মুস্তাফা। কিতাবের নাম যেরকম বড়, কিতাবটাও এরকম বড়। 26 খণ্ডে মোকাম্মাল ইবনে মাজাহ সরা লিখছেন মুহাম্মদ আল আমিন ইবনে আবদুল্লাহ ইবনে ইউসুফ ইবনে হাসান আল উর্মি আল আলাউই আল আসইউবি আল হারারি আল কিররি আল বুয়াইতি। তো এই কিতাবে এই হাদিসের আলোচনা করার পর এই কথাটা লেখছে যে জুমলাতু মা যাকারাহুল মুআল্লিফু ফি হাযাল বাবে 5 আহাদিস। এই অধ্যায়ে মুআল্লিফ বা মুসান্নিফ 5টি হাদিস উল্লেখ করেছেন। আল আউয়ালু লিল ইস্তিদলাল ওয়াল বাওয়াকি লিল ইস্তিশহাদ। প্রথম হাদিসটা হলো তরজমাতুল বাবের উপরে দলিল হিসেবে, আর ওয়াল বাওয়াকি লিল ইস্তিশহাদ, আর বাকিগুলো হলো ইস্তিশহাদের জন্য। ইস্তিদলাল আর ইস্তিশহাদের মধ্যে পার্থক্য কি? ইস্তিদলাল মানে দলিল, যেমন নামাজ ফরজ, এটার দলিল কি? আকিমুস সালাত, এই আয়াতটা হলো দলিল। অতএব এই আয়াতটা ইস্তিদলালান উল্লেখ করা হয় আলা ফরজিয়াতুস সালাত। আর ইস্তিশহাদটা হলো যে দলিলের দ্বারা একটা জিনিস সাবেত হয়েছে সেইটার মতন আরো একটা দৃষ্টান্ত দেওয়া। যেমন ফাইল রফা হবে, এর উপর ইস্তেশাদ করতে গিয়ে কোনো কবির একটা কবিতা আমি উল্লেখ করলাম, কবির ওই কবিতার কারণে কি ফাইল রফা হয়েছে? অর্থাৎ ফাইলের রফা হয়েছে যে কারণে, সেটা হলো তার দলিল। আর ওই যে কবিতাটা তিনিও ওই দলিলের কারণেই এখানে রফা দিয়ে বলছেন ফাইল, সেটাকে আমি দৃষ্টান্ত হিসাবে পেশ করতেছি, এটা হলো ইস্তেশাদ। তো প্রথম হাদিসটা ছিল বাবের উপরে দলিল হিসাবে, আর ওই হাদিসটার ইস্তেশাদ হিসাবে বাকি 4টা উল্লেখ করা হয়েছে। আবার কোন কোন বাবের মধ্যে উনি এরকম লেখছে যে আল আউয়ালু লিল ইস্তিদলাল ওয়াস সানি ওয়াস সালিস লিল ইস্তিনাস ওয়াস সালিস ওয়ার রাবি ওয়াল খামিস লিল ইস্তিশহাদ। ইস্তিনাসটা হলো ইস্তিশহাদের উপরে, মানে শুধু অন্তরের পরিতৃপ্তির জন্য।
কথাটা বলছি এই জন্য যে কিছু ওয়াকিয়াত তোমাদেরকে আজকে শোনানো হয়েছে, বলবো যে এটা কোন সরায় লেখছে বা কোথায় আছে, এগুলো মূলত ইস্তেদলালান আমি বলি নাই, ইস্তেশহাদানও বলি নাই, এটা ইস্তেনাসান বলছি। অতএব কোনো একটা মাসলার উপরে যখন শরঈ দলিল পেশ করা হয়, এরপরে তার শাওয়াহিদ বা তার ইতমিনানের জন্য আরও অনেক ঘটনা উল্লেখ করা হয়, সেই সমস্ত কিস্সা কাহিনী এগুলো শরীয়তের মানদণ্ডে দলিল হওয়ার যোগ্য নাও হতে পারে। দলিল যেটা সেটা তো আছেই, এটার পক্ষে এরকম দুর্বল দলিল বলা যেতে পারে, কিস্সা হতে পারে, সেটা কোনো ইলহাম, কোনো মানাম, স্বপ্ন, এগুলো হতে পারে। এগুলো দলিল না, এগুলো ইস্তেশহাদ বা এটার সাপোর্ট বা মুআয়্যিদাত, তাঈদের জন্য এগুলো আনা হয়। যাই হোক, আমরা একটি বাব আজকে পড়লাম। এখানে তেমন কোনো আহকামের কথা বলা হয় না, এখানে উপার্জন, হালাল উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে যে শরীয়তে একজন মানুষ নিষ্কর্ম থাকবে না, সে কর্মক্ষম হবে। শরীয়তে যে ব্যবসা বাণিজ্য বা উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো সামনে অনেকগুলো অধ্যায় আসবে যেখানে ফিকহি মাসাইল থাকবে, মাযহাব থাকবে, সেখানে লম্বা আলোচনা থাকবে। কিন্তু এই সমস্ত অধ্যায় মূলত তেমন কোনো আলোচনা ছিল না। এটা শারহীন যারা, ওই যে বললাম না যে 26 খণ্ড সরা লাগছে, মনে করি না যে হুজুর এগুলো সব সরা থেকে বলছে। একটা কথা ওই সরা থেকে আমি বলিনি। ওই সরার ভিতরে তিনি যেটা করছেন, এখানে গিয়ে তিনি সনদের রাবিদের প্রত্যেকের লম্বা জীবনী আলোচনা করছেন, হাদিসের হুকুম নিয়ে কে কি বলছেন এগুলো নিয়ে আলোচনা করছেন, আর মূল এবারাতের সরা দুই একটা শব্দ দিয়ে করছেন। শোনবা কি করছেন উনি, যে এত বড় সরা আসলে কি জানি লেখছে। যেমন ওয়াইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, এটা সরা উনি লেখছেন লিয়ান্না ওয়ালাদার রজুলে বাদুহু ওয়া হুকমু বাদুহি হুকমু নাফসি, এটা বলছিলাম। ওয়া সুমিয়াল ওয়ালাদু কাসবান মাজাজান কলাহুল মানাউই। এরপরে রেওয়ায়ত তো উল্লেখ করছি মুসনাদে আহমদের, ইন্না ওয়ালাদার রজুলে মিন আতিয়াবে কাসবিহি ফাকুলু মিন আমওয়ালিহিম হানিয়া। ওয়া ফি হাদিসে জাবের আনতা ওয়া মালুকা লিআবিকা ক্বালা ইবনুর রাসলান আল্লামুলিল ইবাহাতি লা লিতামলিক লিয়ান্না মালাল ওয়ালাদে লাহু ওয়া যাকাতুহু আলাইহি ওয়া হুয়া মাওরুসুন আনহু, ইনতাহা, এই শেষ। তো এগুলো বিভিন্ন সরা থেকে উনি নিয়েছেন। ইবনে মাজার আর একটা আরবি সরা আছে, আর শুরুহুল আরবা, এখানে 4টে সরা একত্রিত করে এই সরাটা লেখা হয়েছে। তো এই উনি যে সরা করছেন এটা তো লেটেস্ট, আগে সরা করেছেন জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা সিন্দি, এরকম আরও অনেকে সরা করছেন, আল্লামা তিবি। এই সমস্ত সরার থেকে উনি লেখছেন, আর কিছু শাব্দিক বিশ্লেষণ করছেন, রাবিদের কিছু জীবনী আলোচনা করছেন। এইভাবে এখানে যে খুব একেবারে লম্বা আলোচনা করা হয়েছে তা না। তারপরেও ইবনে মাজার এরকম একটা মোকাম্মাল সরা ছিল না আমাদের হাতে, এটা একটা বড় সাপোর্ট হয়েছে। আর যেগুলো আংশিক সরা সেগুলো উর্দু সরা এবং সেগুলো অত্যন্ত শর্ট। আরেকটা সরা খুব মোকাম্মাল আছে, কিন্তু এটা মোকাম্মাল বলতে মুফাসসাল, কিন্তু মোকাম্মাল না, শেষ করতে পারেন নাই উনি, আংশিক লিখছেন। তো যাই হোক, এইসব সরা হাতের কাছে না থাকলেও অন্তত হাসিয়ার যে কথাগুলো আছে, এই যে 26 খণ্ড সরা, এর ভিতরে অনেক কথা নাই যেটা হাসিয়ার মধ্যে আছে। হাসিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো ইবনে মাজার সরা না, অন্যান্য হাদিসের সরা থেকে নিয়ে আসছে। কারণ এই হাদিসগুলো অন্য কিতাবেও আছে, সেখানের সরা যে করছে ওখান থেকে আনা হয়েছে। এই জন্য আমার মূল্যায়নে
এই 26 খণ্ড সরার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই হাসিয়াটা। যাই হোক, আমরা আজকে দর্শ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।